111 বছরের ঐতিহ্যবাহী শ্রীরামপুর RMS গ্রাউন্ডে দুর্গাপুজোর খুঁটি পুজো হলো আজ। পুজো দিয়ে শুভ সূচনা করলেন শ্রীরামপুরের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। উপস্থিত ছিলেন চন্দ্রনগর পুলিশ কমিশনার অমিত পি জাওয়ালগি, রাজ্যের পরিবহন দপ্তরের মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী। আজ ভগবান জগন্নাথের রথযাত্রা। খুঁটি পুজোতে অংশগ্রহণ করতে এসে সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় আর মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী কি বললেন শোনাবো। তো আজকে থেকেই মোটামুটি একটা পুজোর শুরু হলো, পুজো ভাব শুরু হলো, পুজোর প্রথম প্রস্তুতি আজকে শুরু হলো। আমরা এবারে সোমনাথ মন্দিরের মডেলে আর কি আমরা আমাদের প্যান্ডেল করছি। আমরা তো জানেনই আমাদের দুর্গা মূর্তি একটু পুরনো স্টাইলের থাকে, প্রাচীন স্টাইলের থাকে, সাবেকি সেইভাবে আমাদের মূর্তি হবে। আর আশা করি এবারে সমস্ত ভিড়ের রেকর্ড ছাড়িয়ে যাবে। রাজ্য রাজনীতির ক্ষেত্রে দেখা যাচ্ছে যে লোকসভা নির্বাচনের পরে বঙ্গ বিজেপি নিরাবিভক্ত, সেই বিষয়ে দিলীপ ঘোষ তৃণমূলে আসতে পারে একটা শোনা যাচ্ছে। কি বলবেন দিলীপ ঘোষ? আমি জানি না কী করবে, কার মনে কী আছে আমি কী করে জানবো? আমি ওসব ব্যাপারে কোনো কমেন্টই করবো না। তো বিজেপি 2026-এ পশ্চিমবাংলা থেকে শেষ হয়ে যাবে, সেটা কনফার্ম। এখন থেকে বলে রাখছি 35 থেকে 40টার বেশি সিট বিজেপি 2026-এ পাবে না। লোকসভা নির্বাচনে ভরাডুবি আজকে তো রথযাত্রা সারা ভারতবর্ষ জুড়ে বিভিন্ন জায়গায়, তার মধ্যে আমাদের তো মাহেশের রথ বিখ্যাত রথ বহুকালের। সেই রথযাত্রার মধ্যেই আজকে খুঁটি পুজো হলো কল্যাণদার পুজো। কল্যাণদা RMS গ্রাউন্ডে খুব বড় করে দুর্গাপুজো করেন, এবং শুধু বড় আকার আয়তন বড় না, সব থেকে বড় ব্যাপার হচ্ছে আমাদের প্রিয় সাংসদ সেই পুজোর যে আচার, সেই যে মন্ত্র থেকে শুরু করে যে পুজোর যে নিয়ম কানুন আছে তার মধ্যে নিজে একেবারে থাকেন, এবং অত্যন্ত নিষ্ঠার সঙ্গে তিনি এই পুজোটা করেন। বহু মানুষ, হাজার হাজার মানুষ সেই পুজো দর্শন করতে আসে। আজকে খুঁটি পুজো হলো, তাও দেখছেন কত মানুষ এসছে কল্যাণদার এই পুজোর, খুঁটি পুজোর যে হলো আজকে সেখানে। আমাদের তো সামনেই শারদ উৎসব আসছে, তার সূচনা হয়ে গেল আজকে। শ্রীরামপুর মাহেশের রথেরও আজকে দড়িতে টান পড়তে চলেছে, দুলাই যদি কিছু বলো। রথযাত্রা হচ্ছে জগন্নাথ দেব, তিনি নেমে আসেন মানুষের মধ্যে। ভগবান ঈশ্বর ইট কাঠ পাথরের মধ্যে থাকতে চায় না, ঈশ্বর থাকে মানুষের হৃদয়ের মধ্যে, দরিদ্রর পর্ণকুটিরে থাকে। তো বছরের একটা দিন জগন্নাথ নেমে আসে মানুষের মধ্যে, এটার জন্য রথযাত্রার সূচনা হয়েছিল, যে সাধারণ মানুষের মধ্যে ভগবান নেমে আসছে। পরের বছর এই সময় দীঘাতেও কিন্তু একদম আমরা সেদিকে তাকিয়ে আছি। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী তিনি দীঘাতে পুরীর জগন্নাথ মন্দিরের আদলে মন্দির তৈরি করেছেন, এবং তার উদ্বোধন হবে সেখানে। রথযাত্রার সূচনা তিনি করবেন। সারা বাংলার মানুষ অধীর আগ্রহে অপেক্ষা করছে। হ্যাঁ, সেটা দীঘা দিদি তো করছেনই। আমাদের মুখ্যমন্ত্রী প্রচুর ইনফ্রাস্ট্রাকচার করেছেন, ধর্মীয় স্থানগুলোকে তিনি নানা রকম পরিকাঠামো গড়ে দিয়েছেন। সব ধর্ম সম্প্রদায়ের যত মন্দির মসজিদ আছে সেখানে তিনি করেছেন। আজকে এই দীঘাতেও আমরা জগন্নাথের মন্দির পাচ্ছি।